ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। তার পাশাপাশি সেই মহিলাকে যে সহযোগিতা করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধর্মনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধর্মনগর থানার 2026 DMNPS 45 নম্বরের একটি মামলা নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা এবং ইমিগ্রেশন আইন এছাড়াও ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মহিলার নাম সোমাইয়া বেগম, বয়স আনুমানিক 29 বছর। তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। অপর অভিযুক্ত আনোয়ার হোসেন, বয়স 23 বছর, উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম চন্দ্রপুরে আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় সোমাইয়া বেগম দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তার ব্যবহৃত আধার কার্ড অসঙ্গতি ধরা পড়ায় তদন্ত শুরু হয়। তদন্তে তিনি বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পাশাপাশি অবৈধভাবে ভারতে অবস্থান করতে সহায়তা ও আশ্রয় দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। কি জানিয়েছে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা, শুনুন। আমরা গতকালকে ধর্মনগর পিএসে একটা কেস রেজিস্টার করা হয়েছে, যাহার কেস নাম্বার হলো আপনার 2026 ধর্মনগর পিএস 45 কেস নাম্বার। এটা একজন বাংলাদেশি মহিলা আমরা অ্যারেস্ট করছি, আর একজন হচ্ছে টাউট। আমরা কেসের সেকশন হলো আপনার 21/23 ক্লজ 1 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্টে আমরা একটা কেস রেজিস্টার করছি, অ্যান্ড সেকশন 143 ক্লজ 1 ক্লজ F and 249 of BNS 23। তো ওই রেজিস্টার মূলে আমরা সোমাইয়া বেগম 29 এইজ, ওনার বাংলাদেশি, ওনার অ্যাড্রেস হলো নরসিংদী বাংলাদেশ, একজন অ্যারেস্ট করা হয়েছে। আরেকজন ওনার সাথে একজন টাউট আমাদের ধর্মনগর ওয়েস্ট চন্দ্রপুরের আনোয়ার হোসেন 23 সন অফ আব্দুল হান্নান, দুজন অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এখন তাদেরকে ওয়েস্ট চন্দ্রপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আব্দুল হান্নানের বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। আব্দুল হান্নান তো ইন্ডিয়া নেই, কিন্তু মহিলাটা এখানে বিগত দীর্ঘ কয়েক বছর ধরেই আমাদের ইন্ডিয়াতে থাকতেছেন, কিন্তু ওনার আধার কার্ডে একটু আছে, যার কারণে আমরা এটা করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন আইন ও ফরেনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতার দুই অভিযুক্তকে ধর্মনগর আদালতে পেশ করা হয় এবং পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ভুয়ো পরিচয় পত্রগুলো কারা তৈরি করছে এবং এই যে সংগ্রহ করার প্রক্রিয়াটা চলছে সেটাই বা কিভাবে চলছে, কারা তার পেছনে মদত দিচ্ছে, সেখানে কি আদৌ বড় কোনো চক্র কাজ করছে কিনা, এই সমস্ত বিষয় এখন তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।